প্রীতা সোনার 3 বছরের জন্মদিন নিয়ে ব্লগ ভিডিওটা তোমার সঙ্গে শেয়ার করতে চাই আর আশা করি ভিডিওটা সম্পূর্ণ ভালো লাগবে দেখলে স্কিপ না করে দেখার অনুরোধ রইল। নমস্কার সবাইরে, আমি সুইটি মন্ত্র ব্লগে সবাই স্বাগত জানাই। আর আমার প্রীতা সোনার 3 বছর পূর্ণ হয়েছে। সবার ভালোবাসা আর সবার আশীর্বাদে ঠাকুরের কৃপায় ও যেন সুস্থ থাকে, ভালো থাকে এটাই কামনা করবাই সবে। আর আমার সোনা কীভাবে জন্মদিনে ঠাকুরের পূজা অর্চনা করলো, কীভাবে তাই জন্মদিনটা ভালো নিল সবার সঙ্গে শেয়ার করতে চাই। তো এটা একটা ব্লগ ভিডিও, সবাই স্কিপ না করিয়া দেখবাই। তো সকালের সব বাসি কাজকর্ম শেষ করে সোনারে ঘুম থেকে উঠাইলাম, তারপরে তাইরে খাওয়া দাওয়া করাইয়া বাইরে পরিষ্কার পরিচ্ছন্ন করিয়া আমার সাথে নিয়ে আইলাম ঠাকুর ঘরে। তো জন্মদিনে দেখতেই পারাই কীরকম আমার সঙ্গে লাড্ডু সোনার পূজা অর্চনা করলো, তারপরে সব ঠাকুরের নিজে জোগাড় দিয়া ধূপধুনা দেখাইলো। তারপরে আমি কি করলাম, এখানে ঘরের সব ঠাকুরের পূজা অর্চনা করিয়া একটু জন্মদিনে চাউল ফুটাইতে লাগে, তো একটু পায়াস করিয়া ঠাকুরের ভোগ দিলাম। তারপরে তাইরে নিয়ে খালিবাড়িতেও গেছিলাম, খালিবাড়ির আর ভিডিওগুলা উঠাইছি না, এখানে পূজা অর্চনা দিয়া আই গেছে। আওয়ার পরে পায়াস ভোগ লাগানো হয়েছে, তারপরে তাই নিজের হাতে আমরা গোমাতারেও খাওয়াইয়া দিছে একটু সবজি, তারপরে ফল ফসারি ওইগুলা। আর দুপুরবেলা দেখতাম আমার শরীরটা হঠাৎ করে অসুস্থ হয়ে গেছিলো ওই দিন। তো ভাবছিলাম তাই জন্মদিনটা কীরকম কী তখন না, ঠাকুরের আশীর্বাদে সব কিছু খুব সুন্দরভাবে হয়েছে। তো প্রীতার বাবারও 2-1 দিন আগে অ্যাক্সিডেন্ট হয়েছে, তানও পাওয়াটা ভালো নাই। তারপরেও মেয়ের জন্মদিনটা তো করতে লাগবো, তো আমরা ঘরে বানাইছি, বিরিয়ানি করছি, পায়াস বানাইছি, তারপরে লুচি মানে ডাল রুটি আর কি করা হয়েছে। তো ওইগুলা সব কিছু আয়োজন করা হয়েছে, এগুলা দেখতে পারবা ভিডিওর মধ্যে। দুপুরবেলা তাইরে ডাল ভাত ভাজা দিয়ে, তাই যেগুলা খাইতে ভালো পায়, আমার মনে হয় মাছ মাংস ওইগুলা খাইতে একদম পছন্দ করে না, তো যেগুলা খাইতে ভালো পায় ওইগুলা দিয়া দুপুরের খাওয়া দাওয়া দিলাম। তো দুপুরবেলা আমার কাকাতো ভাই বোন তারা আইছে, আর আমার ছোটো বোনটার শরীর ভালো আছিল না, তাই গেছে গিয়া গুয়াহাটি ডক্টর দেখাইতে হরিয়া। তো এইখানে দেখতে পারায় ঘর সাজানোর লাগিয়ে আমার কাকাতো বোন আর ভাই তারা আইছে, তারা ইয়া ঘরগুলা সাজাইতে খুব সাহায্য করে। সবসময় আমার বাসার যে কোনো কিছু ছোটোখাটো ফাংশন হইলে ওরা সবসময় আমার আর কি পাশে তারা সবসময় সাহায্য করে। তো এইরকম ছোটো ভাই বোন থাকতেও কিন্তু ভাগ্য লাগে, আর ঠাকুরের আশীর্বাদে আমার ভাগ্যটাই অনেক ভালো, কারণ আমার বাবার ঘরটা শ্বশুর বাসার পাশেও খাইছি। তো এখানে দেখতে পারায় সাজানি গুজানি সব কিছু কমপ্লিট হয়ে গেছে। বিকাল 4টার সময় আমি গেছি, কেন বিস্কুট লেস কুরকুরি ওইগুলো নিয়ে আমরা খালিবাড়িতে একল বিদ্যালয়ের আর কি বাচ্চারা পড়ানো হয়। তো এইখানেও বাচ্চারা শোনায় নিজের হাতে খাওয়াগুলা দিচ্ছে, আর সবে তাই বার্থডে উইশ করা। তো এখান থেকে আই গেছি, আওয়ার পরে তাই দেখছি বিরিয়ানিগুলার আর কি বাজা করাতে। আমি খুশি দাও তোমার শরীরটা ভালো না, আমি একটু হেল্প করি। তো তাই সব কিছুই করছেন, আর আমি যতটুকু পারছি অতটুক করছি। তারপরে দিকে সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাবাতি দিয়েছি, তাই মাসে তাইরে সাজাইয়া দেয়। তো তাই গল্প করে মাসির সঙ্গে। তো এখানে কেকও আই গেছে, কেক অর্ডার দিছি আমার বান্ধবীর এখানে। তো কেক যেখানে অর্ডার দিছি এটার আমি লিঙ্কটা দিয়া দিলাম, তোমরা সবে কিন্তু এখান থেকে আনতে পারবা বৈশালী হাস্তাকিয়া। তো এখানেও সব কিছু তো রেডি হয়ে গেছে, আমিও রেডি হইতাম। তো সন্ধ্যাবাতি দিয়া মা আমি রেডি হইতে আই গেছি। তো প্রথমে আমি রেডি হয়ে গেছি, তারপরে তাইরে রেডি করতে চাইছি, তাই আর রেডি করতেই পারি না, জামা পরাইয়া দিলে খুলিলা, ওই তো দুষ্টামি করিয়া তারপরে খুব কষ্ট করিয়া দিলাম রেডি করিয়া। তাই তো দুষ্টামি সহ্যর বাইরা। তো যাই হোক, খুব সুন্দর করিয়া মা আমি রেডি হয়ে গেলাম। জন্মদিনের কেকটা কাটা হইতো, তো বেশি কাউরে আর কি খাওয়া হয়েছে না, আমরা পাড়ার যতজন আসিলা সবে নিমন্ত্রণ তো আইছে। আর কেকটা দেখতে পারে অনেক সুন্দর করিয়া বান্ধবী বানাইয়া দিছে। আর এখানেও তাইরে হইয়া একটা মানে ফটো উঠাইটার লাগিয়া রেডি করছে, তাই গিয়া খালি কেক কাটতে হয়ে রেডি হয়েছে। তো এখানে আমরা সব রেডি হয়ে গেছি, তাই মামাও হয়ে গেছে, আর আমার মাও এইবার কি অল্প করে বলছেন যে আমি একটু ব্যস্ত আছি। তো এখানে সব কিছু রেডি হয়ে গেছে, সব সুন্দর ইয়া ভাত খালি ফটো উঠা চলে। তারপরে তাই দাদু ঠাম্মির অপেক্ষা চলছে যে তারা আই গেলে কেক কাটিং করা, তাই ঘুমাইয়া পড়েছে আর কি। তো তাই ঘুমাইতো না হরিয়া ভাবলাম যে একটু তাড়াহুড়া হরিয়া কেকটা কাটিলেই। তো এখানে সব কিছু রেডি হয়ে গেছে, ধান দুবা দিয়ে তাইরে আশীর্বাদ করা হইতো। আর তাইর দাদু আইসেন, তাইর দাদু তো আমি তো ভিডিওর মধ্যে কইলাম না, দুপুরবেলা তাইরে একটা সাইকেল গিফট করছেন, আর সাইকেলটা পাইয়া তো আরও অনেক খুশি। আর এখানেও দেখতে পারা কেক আর তো হরিয়া সবে তাইর লোকে খুব ঢং করা। আর এখানেও আমি প্রথমে আশীর্বাদ হলাম, তারপরে যে আমরা আসছিলাম কেক কাটার পরে আমরা পাড়ার সব আইসেন, তাই ঘুমাই যার হরিয়া 7টার দিকেই খাসা হয়ে গেছে। তো আশীর্বাদ করে, আর তাই কাকু আসছিলা সব কিছু খাতেও কাকু আসছিলা, তারপরে দোকানে যাইতে লাগে, তো কাকু আর কি কেক কাটিংয়ের সময় থাকতে পারছে না। তো আমরা লাগাগড়র আমার জাল, তারপরে আমি যে আসছিলাম ভাই বোন সবে মিলিয়া
তাইরে আশীর্বাদ করলাম, কারণ জন্মদিনে হয়েছে গিয়া আশীর্বাদটাই সব থেকে বড় জিনিস। আর খাওয়া দাওয়া গিফট পাওয়া এটা তো পরের কথা। তো এখানে তাইর মামায়ও আশীর্বাদ করলো, তারপরে আমরা সবাই মিলে আশীর্বাদ করলাম করিয়া কেক কাটিংয়ের সময় দেখতে পারবে কেকটা কাটলো শোনায়। তো ওইটাই ভালো, পরিবারের সঙ্গে থাকলে একভাবে একতাভাবে থাকলে কিন্তু অনেক ভালো লাগে। তো দেখতে পারাই সোনার কেক কাটিংয়ের মুহূর্তগুলো তোমরা সঙ্গেও শেয়ার করলাম। আর তাইর পাপা তাড়াহুড়া করে আমি হলাম সোনারে আশীর্বাদ দিয়া তো যাও, তো সব আইরা তাই নাকি রান্নাঘরে গিয়া প্লেটগুলা ঠিক করতা, ওইগুলা ঠিক করতে। আর এদিকে দেখায় দাদু নাতিনের কি খুশিপন শেয়ার করা চলে, কেক লাগাইয়া একদম সোনারে একদম সাজাই লিছুন তাই দাদুয়ে। আর পরে দিকে তাই ঠামিয়ে হইরা যে তোর দাদু বইটা লাগাইয়া তো তারপরে আমিও খাওয়াইয়া দিলাম সোনারে। আর আমার শাশুড়ি মারেও একটু হইলাম বার্থডেতে তোমারও একটু কেক লাগাই দে, টান গালের মধ্যে আমি লাগাইয়া দিলাইছি একটুখানি কেক। তো ওইটাই। আর এখানে ময়না তো আর আমরা ঘরের মধ্যে সবের আদরি, আর ঘরের মধ্যে তো এখন তাইরে নিয়েও সবের ব্যস্ততা। তো ওরকম মনায়ও লাগাই দিছি, আমিও লাগাই দিছিলাম রান্নাঘরে গিয়া মার কালের মধ্যে একটু কেক হয়ে আমি রইলাম নি। এরপরে আমরা আই গেছি রান্নাঘরে। তো রান্নাঘরের খাওয়া দাওয়ার আয়োজনগুলো সব কিছু রেডি করা হয়েছে। তো এইখানেও যারা যারা আইসেন তারা খাওয়াগুলা দেওয়া শুরু করা হয়ে গেছে। তারপরে আমার বান্ধবীর মধ্যে আর কেউ হইতে পারছি না, আমার প্রিয় বান্ধবী তিলোত্তমা আছিল, তাইরে হলে হয়েছিলাম। তো যাই হোক তাই আইসে, অনেক ভালো লাগছে তাই যে আইসে। তারপর আমরা পাড়ার কাকু সবই আইসুন। তারপরে যেগুলা খাওয়া দাওয়া অ্যারেঞ্জমেন্ট করাইছিল ওইগুলো আমি ভিডিওর মধ্যে উঠে রাখছি, বিরিয়ানি লুচি ঘুগনি মাংস। তো সবে খাওয়া দাওয়া করা। তো এটা একটা স্মৃতি, মেমোরিজগুলো শেয়ার করার লাগে ভিডিওগুলো শেয়ার করা, কারণ শোনা যখন বড় হইব ওইগুলা দেখতে পারবো তাই জন্মদিনটা কীরকম সেলিব্রেশন করা হইল। তো ওইগুলা করিয়া খাওয়া দাওয়া করিয়া কয়েকটা ফটো উঠলাম। তারপরে দিকে সোনার 3 বছরের জন্মদিনটা অনেক সুন্দরভাবেই গেল। আর আশা করি সবের ভালো লাগলো। তো কীরকম লাগলো তোমরা কমেন্টে জানাই।